প্রিয় বন্ধুরা, যেহেতু আমি আমার গ্রামের ভিডিও করতেছি, তাই গ্রামের কিছু গুণী মানুষের কথা বলতে চাই, যার মধ্যে অন্যতম বলতে চাই জনাব আব্দুল আজিজ সরকার, যার বলিষ্ঠ সুমধুর কণ্ঠের আজান প্রতিনিয়তই মানুষকে ডেকেছে কল্যাণের পথে। তার এই বলিষ্ঠ সুমধুর কণ্ঠ মাইক ছাড়াও, একটা সময় ছিল মাইক ছিল না, সেই সময় মাইক ছাড়াও আমাদের গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামগুলোতেও কণ্ঠ পৌঁছেছে তার কথা বলার নয়। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। দ্বিতীয়ত বলতে চাই, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, এই জায়গাটা যিনি দান করেছেন, ধন থাকলেই ধনী হওয়া যায়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। তার অসংখ্য ধন সম্পদের মাঝে আমার মনে হয় এইটাই তার শ্রেষ্ঠ কল্যাণমূলক কাজ। এই জমিটা তিনি আমাদের গ্রামের স্কুলের জন্য দান করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাকে, জনাব আব্দুল হামিদ তানু। আরও একজন আছে যার কথা আমাদের পুরা নেত্রকোনা জেলা বলতে পারেন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইমাম হোসেন স্যার। জনাব ইমাম হোসেন স্যার ওনার শিক্ষার গুণে গুণান্বিত হয়ে, নিজ আলোয় আলোকিত হয়ে পুরো আলো চড়িয়েছেন পুরা নেত্রকোনা জেলায়। তার অসংখ্য স্টুডেন্ট, নেত্রকোনা জেলার অসংখ্য স্টুডেন্ট সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে কাজ করছে, কল্যাণে কাজ করছে, দেশের কল্যাণে কাজ করছে। তার এই গুণের কথা কখনোই বলার নয়। যদিও এই তিনজন ব্যক্তি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের কর্মকাণ্ড প্রতিনিয়তই মানুষের মনের মধ্যে বিরাজ করে। ভালো থাকুক তারা পরপারে। আশা করছি আপনারাও দোয়া করবেন আমাদের এই গুণী ব্যক্তিদের জন্য। সর্বশেষ যে কথাটা বলতে চাই, এছাড়াও প্রতিটা গ্রামেরই কিছু মানুষ থাকে যারা সকলেই নিজ আলোয় আলোকিত, তেমনি আমার গ্রামের প্রতিটা নাগরিক নিজ আলোয় আলোকিত। জীবন্ত কিংবদন্তি এই গুণী ব্যক্তিদেরকে পর্যায়ক্রমে আমি আমার ক্যামেরার সামনে আনার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই যখন পাশে থাকবেন, সবাই যখন ভালোবাসবেন, আস্তে আস্তে সকলকে আমি আমার ক্যামেরার আওতায় আনব। ভালো থাকবেন, ধন্যবাদ।